শুক্রবার সকাল আনুমানিক 9:30 থেকে 10টা নাগাদ বিষ্ণুপুর ভাটপুকুর কালী মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বিষ্ণুপুর শহর যুব তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন বিষ্ণুপুর শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুকান্ত রায় সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে করেই কালী মন্দিরে প্রবেশ করেন প্রথমে, তারপরেই কালী মন্দিরে পুজো দেন। বিষ্ণুপুর যে ভাটকালী মন্দির রয়েছে সেই ভাটকালী মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনায় পুজো দিলেন বিষ্ণুপুর শহর যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা। আমরা জানি গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়ে আঘাত পান, তারপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এবার সেই মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বিষ্ণুপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষ্ণুপুর ভাটকালী মন্দিরে পুজো দেওয়া হলো। কালী পুজো দিলেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুকান্ত রায় সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকেরা। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বিষ্ণুপুর 3 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রী কি বলছেন, শোনাবো তার প্রতিক্রিয়া। আজকে আমরা সকাল সকাল আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ওনার সুস্থতা কামনার জন্য ভাটপুকুর শ্মশানকালীর মন্দিরে আমরা মায়ের কাছে পুজো দিলাম। কারণ বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে ওনার সাথে, সেটা একেবারেই কাম্য নয়। এই অশুভ শক্তির জন্য ওনার সাথে এই ধরনের বারবার ঘটনা ঘটছে, সেই সুস্থতা কামনার জন্য যাতে না ঘটুক ভবিষ্যতে। কারণ আমাদের খুব দ্রুতই আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ওনার ময়দানে থাকাটা খুব জরুরি। তাই আমরা ওনার সুস্থতা কামনার উদ্দেশ্যে আজকে এখানে পুজো দিলাম। কিভাবে পুজো দিলেন? পুজো দেওয়া সকাল থেকে আমরা ফুল, বেলপাতা, মিষ্টি, যে উপকরণগুলো দরকার হয় পুজো দেওয়ার জন্য মায়ের উদ্দেশ্যে, সেইভাবে আমরা পুজো দিলাম। এবং বিষ্ণুপুর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সমস্ত সদস্যরা উপস্থিত থেকে, সভাপতি মহাশয় উপস্থিত থেকে আমরা সবাই মিলে একত্রিতভাবে পুজোটা দিলাম। এবং এখানকার পুরোহিত ওনার সম্পর্কে অনেক পুরনো কথা আমাদেরকে শোনালেন, যেগুলো আমাদের অজানা ছিল। তো সেগুলো আমরা শুনলাম এবং ওনার ফটো মায়ের চরণে রেখে আমরা পুজো দিয়ে ওনার সুস্থতা কামনা করছি। কি চাইছেন মায়ের কাছে? অবশ্যই উনি দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং ওনার দীর্ঘায়ু কামনা করি। কেননা পশ্চিমবঙ্গে যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি চলছে তাতে ওনার মতো মানুষের ভীষণভাবে প্রয়োজন, বিশেষ করে সাধারণ গরিব দুঃখী মানুষের থাকার জন্য এবং সঙ্গে থাকার জন্য, পাশে থাকার জন্য, ভাবার জন্য, এবং বিশেষ করে মহিলাদের ভাবার জন্য, যেটা বিগত কোনো মুখ্যমন্ত্রী হয়তো পশ্চিমবঙ্গের জন্য ভাবেননি। তার জন্য ওনার দ্রুত সুস্থ হয়ে ওঠা এবং দীর্ঘদিন বেঁচে থাকার এটা ভীষণভাবে প্রয়োজন। আপনার নাম পরিচয়? আমার নাম শ্রেয়া দত্ত, আমি যুব তৃণমূল কংগ্রেস 3 নম্বর ওয়ার্ড সভাপতি।